হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিটিওয়ালা বিশ্বাস ব্লগস। তারপর বলো কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর ভালো থাকবে সব সময়। সঙ্গে আমিও ভালো আছি। রান্নাঘরে এখনও চাটা বানাইনি, চাটা বানাবো, তারপরে খাবো। আর অবশ্যই তোমরাও সঙ্গে থাকো। তো চাটা আমি খাচ্ছি আর এ দেখো হেঁটে হেঁটে বেড়াচ্ছি, কী যেন একটা বেশ কাজ করছিলাম। তো যাই হোক, অন্য ওভেনে কিন্তু আমি চড়িয়ে দিয়েছি টোটকা। এটা হচ্ছে আদির জন্য। আর আজকে কিন্তু এই যে কাঁঠাল কাটবো, কচুরলতিটা আর আজকে করছি না, কেন কি কাঁঠাল কাটতে কাটতেই নাজেহাল অবস্থা হয়ে যাবে। প্রচুর টাইম লাগে কাঁঠাল কাটতে, বিশেষ করে আঠা থাকে, যার জন্য আঠাটাকে ছাড়ানো অনেক সমস্যা। তো যাই হোক, আমি কাটতে বসে গেছি। কাটতে গিয়ে ফিল করলাম বটিতে না ধারটা কম। কেন কি আমি আবার মাঝে মধ্যে দুটো জিনিসই ব্যবহার করি, তো কখনো ছুরি দিয়েও কাটি, চপার বোর্ডে আবার বটিটাও ইউজ হয়, কিন্তু হিসাব মতো একটু কমই হয়। আর তাই কাটতে গিয়ে দেখলাম যে অনেকটা প্রেশার ক্রিয়েট করে আমাকে কাটতে হয়েছে। এটা খুব ফার্স্টে আমি টেনে দিয়েছি, তাই মনে হচ্ছে যেন ইজিভাবে কাটছে, আসলে কিন্তু তা নয়। ব্যাপারটা অনেকটা সময় ধরে কাটছিলই না। আমি একবার ভাবলাম আমি কি উঠে দাঁড়িয়ে কাটবো, এইটুক জোরে কি হচ্ছে না, এরকমও ভেবেছিলাম। কিন্তু ওই আস্তে আস্তে ঠেলতে ঠেলতে তারপরে গিয়ে ফাইনালি ওটা দুফালি হয়ে গেল। তো যাই হোক, আর এই যে কেটে নিয়ে সঙ্গে সঙ্গে যদি দুটোকেই জলের মধ্যে পুরো বালতি ভর্তি জলে ডুবানো যায়, তাহলে আটা কিন্তু অনেকটা বেরিয়ে যায়, জলের সঙ্গে মিক্স হয়ে যায় আটাটা, তো কমই লাগে। তো আমি তেলের শিশি ওই পাত্রে জল ওটা নিয়েই বসে পড়েছিলাম। যাই হোক, আর এটা কাটাকুটি করার পরে কিন্তু রান্নাটা চাপিয়ে দেবো, আর তারপরে অন্য অন্য কাজগুলোও করব, সবই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার হবে। তোমরা কিন্তু স্কিপ করো না ভিডিওটাকে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা পাশে রয়েছে সেই সমস্ত বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর যে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। আর তোমরা সাপোর্ট না করলে তো এগোনো সম্ভব নয়, তাই তোমাদের কাছে অনুরোধ রইল, আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। তো অলরেডি দেখো আমি কেটে নিয়েছি, এটাকে আমি সিদ্ধ করতে বসিয়ে দেবো। আর সিদ্ধর সময় একটা জিনিস করি আমি, সেটা হলো লবণটা সবাই দেয়, সেটা আমিও জানি। আমি হচ্ছে হলুদ দিয়ে দিই, হলুদ আর লবণ একসঙ্গে জলে দিয়ে ফুটাতে দিই, তাহলে কী হয়, কাঁঠালের রঙটা সুন্দর হলুদ হয়ে যায়। আগে থেকেই হলুদ থাকে, তাহলে কাঁঠালটার অনেক সময় কালো কালো বা গ্রিন ভাব এগুলো একদমই থাকে না। তো যাই হোক, আমি চলে এলাম বেসিনটা পরিষ্কার করতে। এই সিংটা হচ্ছে এতটাই নোংরা হয়, খুব মানে ঘন ঘন নোংরা হয়ে যায়। অ্যাকচুয়ালি হাতের তেল ময়লা তো সব এখানেই ধোয়া হয়, আর রেগুলার তো আর রান্নাঘরেরটার মতো তো আর রেগুলার মাজা হয় না, যার জন্য এই ময়লাটা খুব চোখে পড়ে। আর সাদা রঙের বোধহয় হার্ডলি ক্লিন করার 2 থেকে 3 দিন পর থেকে বোঝা যাচ্ছে যে আবার একটা ময়লা হয়েছে। এবার রোজ করতে পারলে তো খুবই ভালো হয়। ঠিক আছে, এখন আমি ঘরটা ঝাড় দেবো, তারপরে আবার কিচেনে ঢুকবো। তো সঙ্গে থাকো, ঝাড়ু নিয়ে আমি যাচ্ছি এখন সব ঘরগুলো ঝাড় দিতে। যেটা বলছিলাম, রোজ করা তো সম্ভব নয়, অনেকগুলো কাজ থাকে, এক এক দিন এক একটা ঘুরিয়ে করে একটা অফ করি তো আরেকটা করি, আরেকটা অফ করি তো আরেকটা করি। আশা করি আমাদের মতো সংসারী মহিলাদের এটাই কাজ, এইভাবে গুছিয়ে ঘুরিয়ে ফিরিয়ে করতে হয়। আর আমার তো শুধু ঘরে নয়, ছেলেকে নিয়ে আমার ছুটোছুটি তো আছেই, সেই ছোটোবেলা থেকে ছুটোছুটি করছি। তারপরে রয়েছে আত্মীয় স্বজন, অনেক কিছু মিলিয়ে গুলিয়ে মানে নিট অ্যান্ড ক্লিনভাবে সব কিছু একদিন আমি পারি না। তবে আমি ডাস্টিংটা খুব করি, কেন কি ময়লাটা আমার ধুলোবালি একদমই পছন্দ নয়। আর এই ভাতটা না আজকে কর্তাবাবু ভেজেছে। আর কলা এটা আমি ভাজছি, ওদিকে পাট শাকটা ভিজিয়ে রেখেছি, ওদিকে ইঁচড়টাকে সিদ্ধ করে রেখেছি, সবই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে গেছে। তো সঙ্গ থাকো, ওটা হচ্ছে আমি আস্তে আস্তে করে ভাজছি, সঙ্গে থেকে। তো চিংড়ি ইঁচড়ের মশলাটা এখানে কষা হচ্ছে, আর আমি কিন্তু তোমাদের সঙ্গে একদম দেখা করছি স্নানের পরে খাবার দাবার নিয়ে টেবিলে। এই দেখো, আজকে এটা পটল দিয়ে মাছ দিয়ে একটা ঝোল করেছি, পটল কলা ভেজেছি, আর হচ্ছে পাট শাক, ওখানে পটল ভাজা, আর এই যে স্যালাড, আর রয়েছে ইঁচড় চিংড়ি। তো এই হলো দুপুরের খাবার। আর থালাগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে ছোট্ট থালাটা আমার, আর ওদের দুজনের একটু বড় বড় থালা। তো যাই হোক, আমরা কিন্তু সোনার থালায় ভাত খাই, বুঝতেই পারছো এগুলো কাঁসা বা পিতলের থালা। খাওয়া দাওয়া কমপ্লিট হলো বন্ধুরা,
আর রীতিমতো কিন্তু ফ্যান চালাতে হচ্ছে কন্টিনিউ। তো আমি এগুলো এখন বন্ধ করছি, লাইট বন্ধ করবো, এই ঘরের ফ্যানটা তো বন্ধ করেই দিলাম। আর তোমাদের সঙ্গে কিন্তু পরে দেখা হবে, ঠিক আছে? সবাই দুপুরবেলা রেস্ট নাও, আমিও রেস্ট নিই, তারপরেই কিন্তু তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরে। আজকে রয়েছে আদির ক্যারাটে ক্লাস, তো ওকে ক্লাসে দিয়ে এসে আমরা দুজনে আবার একটু মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করেছিলাম, তারপরে একটা দোকানে চা খেয়ে আবার ওকে নিয়ে ঘরে ঢোকা হবে। একটুখানি বাইরে গিয়েছিলাম, তারই হচ্ছে ফেসটা দেখে বুঝতে পারছো। তো যাই হোক, এখন কিন্তু আমি বসে গেছি একটু যোগা করতে, আর তারপরে এই ঘরটা ক্লিন করে রাখবো। বিছানার উপরও আমার তোলা জামা কাপড়গুলো রয়েছে, সেগুলো এখনও পর্যন্ত ভাঁজ করিনি। চলো একটু দেখিয়ে দিই, দেখো। তারপরে একটু ডাস্টিংটা করব এই খাটের র্যাকগুলো দিয়ে। বই খাতা এখানে থাকে কিছুটা, এমার্জেন্সি দরকারি কিছু নেই, কিন্তু খাতাগুলো বেশ, সরি খাতা নয়, ডায়েরিগুলো বেশ সুন্দর করে সাজানো থাকে। তো রেগুলার তো একটা ধুলো পড়ে, যতই বন্ধ থাকুক জানালা, ধুলোকে কে রুখতে পারে। আর সেই রবীন্দ্রনাথের জুতো আবিষ্কার কবিতার কথা মনে পড়ে যায়। যাই হোক, এদেরকে জল দিয়ে যদি রোজ ধোয়া যায় তবেই যায়। মাথায় থাক জল দিয়ে ধোয়া। একটু ডাস্টিংটা করে নেব, আগে নিজেকে এনার্জেটিক করে নিই, তারপরে তো লিভার দেব। তো যাই হোক, পরে হবে সমস্ত কিছু, এখন আগে নিজের কাজটা করি। চলো সঙ্গে থাকো। তো শুরু করে দিয়েছি, কত দূর কী করতে পারবো আমি নিজেও বলতে পারছি না, এখনও পর্যন্ত আমার সর্দিটা ক্লিয়ার হয়নি, যার জন্য ব্রিথের কাজ, ঠান্ডা সর্দি এগুলো নিয়ে যেমন করা উচিত নয় তেমন ঠিকঠাক করাও যায় না। তাও মোটামুটি কোনো করতে পেরেছি, করে দিয়ে আবার এই যে জামা কাপড়গুলো তোমাদের দেখালাম, তো সেইগুলো আবার ভাঁজ করতে বসে গেছি। আসলে একটা থুয়ে একটা লেগেই থাকে কাজের পরিমাণ, মানে এর থেকে আর নিস্তার নেই। এত পরিমাণ কাজ হলে পরে এনার্জি নিয়েও এনার্জি লেস হয়ে যেতে হয়, এতটাই চাপ থাকলে পরে। আর দেখতেই পাচ্ছ টোটালটাই আমাকে নিজেকে সামলাতে হয়। তো যাই হোক, এই গুছিয়ে গাছিয়ে আবার রেখে তারপরে কিচেনে ঢুকবো ভাবছি, কিন্তু আবার কর্তাবাবু বললো যে পাশে না আমাদের এখানে মেলা হচ্ছে, যাবে না? কি সুন্দর ডান্স প্রোগ্রাম হচ্ছে, বাচ্চারা এত ভালো ভালো নাচছে না। তো বললাম হ্যাঁ ঠিক আছে যাবো, জামা কাপড়গুলো ভাঁজ করে নিই তারপরেই যাব। আর কাজের পরে আর না যেতে ইচ্ছা হয় না, মনে হয় যেন শুয়ে পড়ি। তো আদির স্কুলটাও খুলে যাবে, অ্যাডমিশন তো সামনেই রয়েছে, ভাবলাম যাই, ওর জন্য যাই। এই যে বসে গেছি আমরা তিনজন দেখছি। আর আজকের ব্লগটি এখানেই শেষ করব। আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুন্দর একটা রাত কাটিয়ে সুন্দর সকাল সবার জীবনে উপহার হয়ে আসুক। খুব সাবধানে থেকো, সবাই খুব ভালো থেকো। টাটা, গুড নাইট।